হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো সেখানে আমরা ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো চলো দেরি না করে এখন দেখা যাক কী কী প্রশ্ন আছে, এবং তোমাদের কাছ থেকে আমি 3 থেকে 4 মিনিটের সময় নিব। ঠিক আছে, ওই 3 থেকে 4 মিনিটের সময় তোমরা বের করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ওকে, তো প্রথম প্রশ্ন, গর্ভবতী নারীদের মধ্যে রক্তাল্পতা অত্যন্ত 20% শিশু মৃত্যুর কারণ। ঠিক আছে, 2005 খ্রিস্টাব্দে সারা পৃথিবী জুড়ে মোট 97 লক্ষ 5 বছরের কম বয়সী শিশু মারা গিয়েছিল। আবারও পড়ছি, 2005 খ্রিস্টাব্দে কিন্তু পুরো পৃথিবীর মধ্যে 97 লাখ, ঠিক আছে, 5 ইয়ার্স যেসব শিশু আছে তারা মারা গিয়েছিল। উৎপাদন বৃদ্ধিতে তার প্রধান হাতিয়ার কি? মানুষ। 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষে বেসরকারির মতে 30 লক্ষ জন মানুষ মারা গিয়েছিল। ওকে, সব দরিদ্র মানুষেরই একটি সমস্যা, খিদের সমস্যা। সব দরিদ্র মানুষের একটি সমস্যা কিন্তু খিদের সমস্যা। তো ম্যাক্সিমাম পরীক্ষায় দেখবে যদি কেউ এই প্রশ্নটা আসে, কেউ যদি না জানে সবাই কিন্তু লিখবে টাকা, কিন্তু খিদার সমস্যা কিন্তু সবাই লিখবে না। ওকে, দরিদ্র মানুষের কোনো জাত নেই। কি নেই? জাত নেই। খাদ্য লভ্যতা বৃদ্ধির অর্থ খাদ্যের যোগান বৃদ্ধি করা। সবুজ বিপ্লব ভারতে খাদ্য লভ্যতা বাড়িয়ে দিয়েছিল। সবুজ বিপ্লব কী করেছিল? ভারতে খাদ্য লভ্যতা বাড়িয়ে দিয়েছিল। ফুড গ্রেন পলিসি কমিটি আমদানি কমানোর সুপারিশ করেছিল। ফুড গ্রেন পলিসি কমিটি আমদানি কামানোর হবে না, এটা কমানোর হবে। ঠিক আছে, আমদানি কামানোর, এটা কামানোই হবে বা কমানো হবে না, কামানো হবে। যে আমদানি কামানোর সুপারিশ করেছিলেন। ভারতে ভর্তুকি 4 ভাবে দেওয়া হয়ে থাকে। ভারতে ভর্তুকি 4 ভাবে দেওয়া হয়ে থাকে। খাদ্য নিরাপত্তার 2টি প্রকল্প হলো আইসিডিএস এবং একটা হলো মিড ডে মিল। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আইসিডিএস এর ফুল ফর্ম অবশ্যই পড়ব। তো আইসিডিএস এবং এটা কি? মিড ডে মিল। ন্যূনতম সহায়ক দামের পূর্ব নাম কি ছিল? সংগ্রহ দাম। ন্যূনতম সহায়ক দামের পূর্ব নাম কি ছিল? সংগ্রহ দান। ভারতের গণবন্টন ব্যবস্থা 1992 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। ন্যূনতম সহায়ক দামটি ধারাবাহিকভাবে 1975 থেকে 76 খ্রিস্টাব্দ মধ্যে ঘোষণা করা হয়। চূড়ান্ত অভাবগ্রস্ত বয়স্ক নাগরিকদের জন্য অন্নপূর্ণা প্রকল্প চালু হয়েছে। কি? চূড়ান্ত অভাবগ্রস্ত বয়স্কদের বা বয়স্ক নাগরিকদের জন্য অন্নপূর্ণা প্রকল্প চালু হয়েছে। তো দেখে নাও, খুবই অল্প সময় নিলাম এই ভিডিও বানানোর জন্য। সেই অল্প সময়ে তোমাদের কাছ থেকে সময় চাইছি যে অবশ্যই ভিডিওটা দেখে আসবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং অবশ্যই লাইক দিয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।